মর্নিং এভরিওয়ান। এখন বাজতেছে সকাল 9টা আর আমি এখনো ঘুম থেকে উঠিনি। আজকে আমার কমলপুর যাওয়ার কথা, আর আজকে ব্লগটা আই হোপ ইন্ট্রো দিতে ভুলে গেছি। তো যাই হোক, ইন্ট্রোটা একটু পরেই দিচ্ছি। সো এখন ঘুম থেকে উঠবো, উঠে স্নান টান করবো, করে একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে বের হবো। সো দেখা হচ্ছে একটু পরে। ফাইনালি আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কমলপুরের উদ্দেশ্যে। আর এটা অনেক দিন থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে যাবো ঘুরতে। সো ফাইনালি আমরা ফ্যামিলি সহ ঘুরতে গেলাম। এখানে টোটালি আমার বৌদি, আমার দাদা, আমার ভাস্তি, আমার মা এবং আমার মাসি এবং বাবা এবং আমরা সবাই মিলে ঘুরতে যাই। সেখানে তীর্থস্থান, ধর্মীয় একটা স্থান, এখানে আমরা দর্শন করতে আসি। এটা আমাদের অনেক বড় একটা ভাগ্য বা সৌভাগ্য বলা যায়। আর এই কমলপুর পলাশবাড়ি গাইবান্ধা, এখানে এসে অনেক আমার ভালো লাগছে। প্রথমেই আমি জয় বাবা লোকনাথকে দেখছি। জয় বাবা লোকনাথ আমার খুব প্রিয়, বা আমি তাকে খুব ভালোবাসি। যাকে সবাইকেই বাসি, বাট তাকে একটু স্পেশালি বেশি। আর এখানে মন্দিরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। স্পেশালি রাধা, এই কৃষ্ণ আর হচ্ছে শিব মূর্তি, এটা আর কি ভাইরাল একটা। আর এখানে হচ্ছে বৃদ্ধাশ্রম করা হচ্ছে, যেখানে এখনও চালু করা হয়নি, কাজ চলমান রয়েছে। আর জায়গাটা আসলে বলার মতো না, একটা অস্থির একটা জায়গা, যেখানে ধর্মীয় জায়গা। আপনারা অবশ্যই সবাই ঘুরতে আসবেন, যারা যারা এখনও আসেননি তাড়াতাড়ি চলে আসবেন, কেননা তীর্থস্থান ভ্রমণ করাটা আপনাদের খুবই দরকার। আমি এখানে আসছি, আমি ধন্য। আমার আরও কিছু চিন্তাভাবনা বা আরও কিছু ইচ্ছে আছে যে আমি আরও ধর্মীয় স্থানগুলোতে ভ্রমণ করব। আর এখানে আরও অনেক কিছু এখনও করার বাকি আছে, কাজ এখনও চলমান। পাশে একটা রাম মন্দির হবে। আর এখানে অনেক বলার মতো কিছু নেই। আপনারা সবাই আসবেন, ঘুরবেন এবং দেখবেন। আপনাদের যদি কারো খারাপ লাগে অবশ্যই আপনারা চলে আসবেন, তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। আমি কথা দিলাম, আপনারা যদি এখানে ঘুরতে আসেন আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এবং ভিতর থেকে সেটা অনেক সুন্দর হয়ে যাবে। কারণ আপনারা যখন ধর্মীয় কাজে যাবেন বা ধর্মীয় তীর্থস্থান ভ্রমণ করবেন, তখন আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, কথা বলতে পারলাম কিনা। অনেক দিন পর ব্লগটা এডিটিং করতেছি, তাই আর কি আমি কথা বলতে পারতেছি না, কি বলবো না বলবো। সো একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা সবাই আসুন, ধর্মীয় তীর্থস্থান ভ্রমণ করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।